আম্বানির বিয়েতে যাওয়ার কারণে হয়তো ফেসবুকে ধ্যান দিতে ভুলে গেছে, তো ফেসবুক এখন ডাউন হয়ে গেছে। গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছিলাম, হঠাৎ করে কথা বলতে পারতাছি না এখন, তার জন্য তো সে রাগ করে আসতে হবে। ফেসবুক কিংবা মেসেঞ্জার কোনোটাতে ঢুকে যাচ্ছে না। তো এই মুহূর্তে আমার ওয়াইফ পর্যন্ত আমার ফোন দিচ্ছে যে তুমি কি আমার আইডিতে ঢুকছো কিনা। ফ্রেন্ডকে খুবই দরকার ছিল, কিন্তু তাকে যোগাযোগের কোনো মাধ্যমে আর পাচ্ছি না। সর্বোত্তম মাধ্যম হচ্ছে ফেসবুক। 40 থেকে 45 মিনিট ফেসবুক বন্ধ ছিল, তাই মানুষের এই অবস্থা। আর এর ভিতরে যে কতজনের কত বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া লাগছে তার তো কোনো হিসাবই নেই। একজনের আইডি আরেকজন লগ ইন করেছে কিনা, একজনের আইডি আরেকজন ফরগেট মারছে কিনা, এবং কি পাসওয়ার্ড চেঞ্জ করছে কিনা, এ নিয়ে তো অনেকের বাড়ি ঝগড়ার সৃষ্টি হয়েছে। শুধুমাত্র 40 থেকে 45 মিনিটের ফেসবুক বন্ধ থাকার কারণে মানুষ কিন্তু একটা হতভম্বর ভিতরে পড়ে গিয়েছিলেন এবং কি পাগলের মতো একটা অবস্থা হয়ে গেছিলেন। তাহলে আপনারা তো বুঝতেই পারতেছেন যে এই মানুষ কতটা এই ফেসবুকের উপর, অনলাইনের উপর বিশ্বস্ত হয়ে পড়েছে। কথা সেটা না, এখন আপনি সত্যি করে বলেন যে আপনি ফেসবুকের এই পাসওয়ার্ডটি কতবার রিসেট মেরেছেন? আসলে আমি পরীক্ষাটা দিতাছি কেন, প্রথম পরীক্ষায় আমি সত্যি আমি চাই আমি পাশ করি যাতে আমার বিয়েটা হয়। আমি পড়াশোনা করতেই চাই না, এক কথা বিয়ে করবো, সংসার করবো, মেয়ে মানুষ। কি ভাই, কি মনে করেছেন শুধুমাত্র বাংলাদেশের ক্যামেরাম্যানরা কি দুষ্ট? শুধুমাত্র বাংলাদেশের ক্যামেরাম্যানই দুষ্ট না, এখন তো দেখতে পাচ্ছেন যে ইন্ডিয়ার এবং পার্শ্ববর্তী দেশ, বাইরের দেশের ক্যামেরাম্যানরাও কিন্তু এরকম কাহিনী করে থাকে। বই বলতে বউ, দুটোই তো বদে। এই বই আর বউ খুব জ্ঞানী, এই দুটার মধ্যে একটা মিল আর অমিল বলেন। জ্ঞানী মানুষ তারা, বইও খুব, বই থেকে আমরা যেমন জ্ঞান পাই, বউর কাছ থেকেও কিন্তু আমরা ঠিকই জ্ঞান পাই।